আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মহার্ঘ ভাতা নিয়ে কিছু কথা বলবো। এর আগে কয়েক মাস আগে এটা নিয়ে ব্যাপক কথাবার্তা বলছিলাম, আবার কেন বলতে হচ্ছে সেটা বলবো। ভালো কিছু সংবাদ রয়েছে এবং নবম পে স্কেলের বিষয় নিয়ে একটু কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুকে থাকতে চাইলে নোমান খান গিয়ে লিখবেন, লিখে আমাকে পেয়ে যাবেন। মূল কথায় আসি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। 2-3 মাস আগে আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন মহার্ঘ ভাতা সরকার বলছিল যে সর্বোচ্চ আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 25% দেবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে যে যত নিচের দিকে চাকরিজীবী সে তত বেশি পাবে। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, যে যখন দ্রব্যমূল্য বেড়ে যায় কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতনের সাথে সামঞ্জস্য থাকে না, তখন এটা ব্যালেন্স করার জন্য এই মহার্ঘ ভাতার সৃষ্টি হয়। ঠিক আছে, সংক্ষেপে বললাম। এটা এর আগে আমি অনেক কথা বলছি এগুলা নিয়ে। তো সেই জায়গা থেকে আবার আরেকটা ছিল যে নবম পে স্কেল দেওয়ার জন্য, কিন্তু এটা ব্যাপক একটা বিষয়, অনেক অর্থনীতির বিষয় রয়েছে, অর্থের বিষয় রয়েছে। সেই জন্য আপৎকালীন এই নবম পে স্কেল বাদ দিয়ে, যে এটা যেহেতু অনেক সময় সাপেক্ষ বিষয়, সেহেতু আপাতত মহার্ঘ ভাতা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছিল যে মহার্ঘ ভাতা দেবে। এবং সেইটা এমন পর্যায়ে এসেছিল যে সচিব মহোদয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখলিসুর রহমান স্যার উনি মোটামুটি ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলেন যে এটা আসতে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় ভেটো দিয়েছিল যে না, অর্থের যে অবস্থা আপাতত এটা দেওয়া সম্ভব নয়। যার কারণে সেই আলোচনাটা ওই জায়গায় থেমে গিয়েছিল। কিন্তু আবার যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আগামী জুলাই থেকে সম্ভবত 20% দরে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। এই মাসের 20 তারিখ, অর্থাৎ এই মাসের 20 তারিখ অর্থ মন্ত্রণালয় সালাউদ্দিন স্যারের নেতৃত্বে একটা বৈঠক বসবে। ওখানে ফাইনালি সিদ্ধান্ত হবে মহার্ঘ ভাতার। তবে যতটুকু জানতে পেরেছি বা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে মোটামুটি জুলাই থেকেই এই মহার্ঘ ভাতা চালু হতে যাচ্ছে। যেহেতু অর্থ মন্ত্রণালয়ের ভেটোর কারণে এর আগে থেমে গিয়েছিল, আর এখন যেহেতু তারাই এটার উদ্যোগ নিচ্ছে, যেহেতু মূল কাজটা তো তাদেরকে করতে হবে, অর্থের যোগানটা তো তারাই দিতে হবে, সুতরাং আশাবাদী যে সরকারি চাকরিজীবীরা এবার পেতে যাচ্ছেন। মনে রাখবেন, যত নিচের দিকে চাকরিজীবী তত বেশি পার্সেন্টেজ পাবেন, আর যারা একটু উপরের দিকে নবম গ্রেড দশম গ্রেড তারা একটু কম পাবে। এই হলো বিষয়। কে কত পার্সেন্ট পাবে সেটার জন্য তো অপেক্ষা করতেই হবে। সহজ কথায় এই মহার্ঘ ভাতা হয়তো এবার আসতে যাচ্ছে। আর নবম পে স্কেল এটা নিয়ে তো এর আগে আমরা কথা বলছি, এটা নিয়ে আপাতত আর কথা বলার দরকার নেই। আর এই সরকার মনে হয় না এই সাহসও নেবে, কারণ এটা তো বিশাল একটা অর্থের যোগানের বিষয়। সুতরাং নবম পে স্কেল আগামী কয়েক বছর আসবে বলে মনে হয় না। তবে নতুন গভর্নমেন্ট আসলে, অর্থনৈতিক অবস্থা আরো উন্নতি হলে হয়তো আমরা নবম পে স্কেল পেতে পারি। তবে দ্রব্যমূল্যের আর জীবন মানের যে অবস্থা, তাতে তো নবম পে স্কেল একেবারে ফরজের মতন বিষয় হয়ে গিয়েছে। যারা সৎ চাকরিজীবী তাদের যে কত কঠিন হয়, বিশেষ করে নিচের দিকে যারা, তাদের জীবন যাপন করা খুবই কঠিন। সুতরাং নবম পে স্কেল এটা সময়ের দাবি। তো যাই হোক, মন্দের ভালো যদি মহার্ঘ ভাতাও আসে। আহামরি যে খুব বেশি টাকা হয়ে যায় তাও নয়, কিন্তু তারপরও যে না পাওয়ার থেকে কিছু তো হলো, এই হলো বিষয় আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।